সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কালবৈশাখীর প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার সাথে কালবৈশাখীর সঙ্গে ছিল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। সেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে অনেক মাটির বাড়ি চাল উড়ে গেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজ মঙ্গলবার বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে এবং বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্যই আমাদের এরকম ভিডিও নিয়ে আসি, তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক ও বিদর্ভের মধ্যে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও রাজস্থানের ওপর। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার উত্তর ও পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে আসামে। দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টিপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বলে দিচ্ছি। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ প্রায় সব জেলাতেই স্বল্প সময়ে ঝড় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আগামী 72 ঘন্টায় দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে, যেটা সম্ভাবনা রয়েছে বলছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ যে বজ্রবিদ্যুৎ হবে তার সাথে বৃষ্টিও চলবে এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার উন্নতি হবে বৃহস্পতিবার থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাত কমে যাবে, আবহাওয়ার উন্নতি হবে। সেদিন থেকে আবহাওয়াটা শুষ্ক হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনাও কমবে। ফের উইকেন্ডে আবার 30শে মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অর্থাৎ বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হওয়ার পর 30শে মার্চ আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার উত্তরবঙ্গের জন্য যে রয়েছে বৃষ্টির সতর্কতা সেটা বলে দিচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। কলকাতা গতকালের কালবৈশাখীর পর আজও বিকেল ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে দিনের বেলা উষ্ণ আবহাওয়া, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ কলকাতার জন্য আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা উষ্ণ আবহাওয়া থাকবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। পরিসংখ্যান জানাচ্ছে কালবৈশাখীর হাত ধরে কাল রাতের তাপমাত্রা 25.7 ডিগ্রি থেকে কমে 22.7 ডিগ্রি হয়েছে। গতকাল দিনের তাপমাত্রা 33.6 ডিগ্রি থেকে বেড়ে হয়েছে 34 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53 থেকে 90%। আলিপুরে গতকাল 1.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ গতকাল যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কিন্তু কমেনি, আরও বেড়ে গেছে এবং রাত্রিবেলা যে ঠান্ডা অনুভূত হয়েছিল সেই ঠান্ডাটা কমে গিয়ে আজ দিনের বেলা গরম অনুভূত হচ্ছে। এবং দেশের অন্যান্য রাজ্যে যেটা বলেছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। তুষারপাতের সম্ভাবনা বৃষ্টি জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে আরও এক দফা আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর ও পশ্চিম ভারতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড ও বিহারে। তার দক্ষিণবঙ্গে যে আগামীকাল কালবৈশাখী চলছিল সেই কালবৈশাখীর প্রভাব কিন্তু আজকেও চলবে এবং এই কালবৈশাখীর প্রভাবে অনেক জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু কিছু এলাকায়, যেগুলো চলবে আজও এবং বুধবারও কিছু কিছু এলাকায় বৃষ্টি চলতে পারে। তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গে চলবে এবং আবার ফের বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হওয়ার পর 30শে মার্চ আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যারা দক্ষিণবঙ্গে বসবাস করছেন তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।